কি আমি এই জবা গাছের সম্বন্ধে বলবো, বিশেষ করে এই যে সকল হাইব্রিড জবা গাছগুলো আছে না, এদেরকে খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস, কিন্তু দারুণ, বিশ্বাস করুন খুব সহজ জিনিস যদি আপনি ঠিক প্রসেস মেনে চলেন। আর আমাদেরকেও তো সবসময় শিখতে হয়, তাই না? দেখুন, আমরা পরীক্ষা করে করে যেটা দেখছি বারবার, যেটা ভালো হচ্ছে সেটাই কিন্তু আমি আপনাকে বলছি। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আমার ফোন নাম্বার 9609456194। জবা গাছ এমন একটা জিনিস জানেন, দেব জল থাকবে না, দেব জল থাকবে না, খাদ্য দেব খাবে কিন্তু রাখবে না। বৃষ্টির জল যতই পাক না কেন, বৃষ্টির জল যতই পাক, আপনার জবা গাছে কিচ্ছু হবে না। একেবারে পরীক্ষা করে দেখলাম, আর সেই দেখেই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। জেনেছি যে ছোট টবের মতো গাছ রোপণ করলে এই জবা গাছ আর শুধু প্লেন মাটির মধ্যে করলে খুব ভালো হয়। একদমই ঠিক কথা, যে একটা ছোট্ট টবের মধ্যে আপনি গাছ রোপণ করে দেখুন, সেই জবা গাছকে আপনি সবসময় ভালো রাখতে পারবেন। এবং জবা গাছ করতে গেলে শুধু মাটি আর একটুখানি বালি দেবেন, প্লেন মাটি হলে মাটি রাখবেন, দেখবেন মানে প্লেন মাটি মানে বেলে মাটি হলে আপনি শুধুই রোপণ করবেন, 1 নম্বর জবা গাছ করতে পারবেন। জবা গাছ বাড়ছে কতটা সেটা একরকম ব্যাপার, আর জবা গাছের পাতার কালার হচ্ছে এটা একরকম ব্যাপার। আমরা বেশিরভাগই যেটা দেখি যে জবা গাছে শুধু পাতার রং হচ্ছে, বেশ ডিপ সবুজ হয়ে গেল, এখনই কোনো খাদ্য দিলাম ডিপ সবুজ হয়ে গেল, কিন্তু আদেও যে গাছের কাণ্ড মোটা হচ্ছে না, গাছ বাড়ছে না, শক্তি ফিরে পাচ্ছে না। শক্তি না ফিরে পেলে ফুল রাখবে কে? দেখছেন এই তিনটেই টপিক্যাল জবা গাছ রোপণ করা আছে, মানে টপিক্যাল ভ্যারাইটির জবা গাছ রোপণ করা আছে। আর এটা একটা সরু পাইপ, এটাও আপনারা দেখছেন যে আগেও রোপণ করেছি। আমি দেখতে চেয়েছিলাম এই যে গাছের গোড়া উপর থেকে নিচের যে দূরত্ব, সেটা প্রায় 2 ফিট, আর নিচে কিছুটা গাড়া রয়েছে, মানে মাটির মধ্যে দেওয়া রয়েছে। তো এই 2 ফিট উঁচু জায়গার মধ্যে আপনি যতই জল দেন, থাকবে কি? থাকবে না। আর জবা গাছের এই জিনিসটা খুব পছন্দ, যে আপনি জল দিচ্ছেন বটে কিন্তু জলটা থাকবে না। দিনের মধ্যেই যত বৃষ্টি খাচ্ছে তত গাছ ভালো হচ্ছে। আর আমরা অন্যান্য জবা গাছকে দেখছি যে জবা গাছে একটু বৃষ্টি খাওয়া মানে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য বন্ধুরা দেখুন, এই যে উঁচু জায়গার মধ্যে গাছটি রোপণ করা, আর এখানে যত বৃষ্টি হোক না কেন এখানে জল থাকছে না। আবার একটা জায়গায় আমি 3টে গাছ দিয়েছি দেখার জন্য। তার কারণ একটাই, যে এখানে জল যাতে অতিরিক্ত শেকড় চাপ থাকে এবং গুচ্ছ শেকড় যাতে বেশি না হয়। আর জবা গাছের এই গুচ্ছ শেকড় একসঙ্গে অনেক হয়ে যাওয়া মানে কিন্তু জবা গাছের মানে বৃদ্ধিটাকে বসিয়ে দেওয়া। অর্থাৎ জবা গাছের ওই গুচ্ছ শেকড় যত থাকবে তখন কিন্তু মূল শেকড় অর্থাৎ শেকড় নিচের দিকে নামতে থাকবে না। আর জবা গাছের নিচের শেকড় যদি বেশি না নামতে থাকে, জবা গাছের লাস্টিং ভালো একদমই হবে না। আমরা দেখতে পাই যে অনেক সময় কি হয়, যে গাছ রোপণ করার পর কয়েকটা দিনই খুব গাছ ভালো হয়ে গেল, 1 বছর 1.5 বছর 2 বছর ভালো ফুল হয়ে গেল, তারপরে গাছটি কি হচ্ছে, আস্তে আস্তে মুড়ো হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি কমে যাচ্ছে, গাছের ফুল কুঁড়ি বন্ধ হয়ে যাচ্ছে, কেমন কেমন হয়ে যাচ্ছে। এখানে বসিয়েছিলাম একটা পাইপের মধ্যে 3টে গাছ, এখানটা বসিয়েছি আমি একটা পাইপের মধ্যে 2টো গাছ। এখানটাতে একটা জাম গাছ রোপণ করা আছে এবং তার পাশেই বসিয়ে দিয়েছি আরেকটি জবা গাছ। এই জবা গাছের সবসময় একটি লালচে ভাব থাকা ভালো, একেবারে ডিপ গ্রিন না হয়ে একটু লালচে সবুজ হওয়াটা খুব ভালো। তাহলে কি হবে, গাছ সবসময় স্টেন দিয়ে হবে, গাছে বৃষ্টি যাই পাক না কেন কোনো রকম সমস্যা হবে না। এখানে যে পরপর কয়েকটা আমাদের সেই শঙ্খ জবা বলেন না, শঙ্খ জবা যেটাকে এই যে চুনে হলুদ কালার, দেখলে বুঝতে পারবেন। দেখুন এই যে জবা, আর এই জবা এত সুন্দর কি করে হচ্ছে বলুন তো? এর যে শেকড়, মূল যে শেকড়, দেখুন এই যে গুচ্ছ শেকড় আর মূল শেকড়, এটাকে আপনাকে খুব ভালো করে ভাবতে হবে। তো এই ক্যারেট মানে বুঝতে পারছেন, শেকড় নিচ দিয়ে কীভাবে বেরিয়ে যাচ্ছে। দেখুন একটা শেকড়ই কিন্তু একটা গাছের মতো মজবুত। তো এই গাছে কিছু হবে, এই গাছ কখনো ক্ষতি হবে না। তাহলে একটি জবা গাছের যতক্ষণ না মূল শেকড় তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু একটা জবা গাছের বিপদ। এই দেখুন, তো এই ক্যারেটের মধ্যে কটা করে গাছ আছে জানেন? প্রায় 10 থেকে 12টা করে গাছ রোপণ করেছিলাম। এখনও আপাতত 3, 3, 6, 3, 9, কারণ এই 9টি গাছ সুন্দর আছে, বাকি 3টে গাছ নেই। তার কারণ হচ্ছে এই ছোট অবস্থাতেই জলে ডুবে গিয়েছিল, আর ডুবে যাওয়ার ফলে কিন্তু অনেক গাছ মারা গেছে। এরপর আর কি, প্রতি বছর জলে ডুবে কিন্তু সমস্যা নেই। ঘাটে ঘাটে আমি এই জবা গাছের কিন্তু কলম বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে দেশীয় জবা, আমি কলম বেঁধে দিয়েছি। আর আমাদের এই জবা গাছকে বাঁচিয়ে রাখার একটা ভালো উপায়, যে জবা গাছের যাতে গভীরে শেকড় যেতে পারে সেই চিন্তাটা আমাদের নিতে হবে। জবা গাছের শেকড় যদি খুব গভীরে যায় বা মাটিতে যদি রোপণ করা হয়, তাহলে একটু উঁচু জায়গা করে গাছটিকে রোপণ করতে হয়।
জবা গাছটার গোড়াটা কিরকম মোটা দেখতে পাচ্ছেন, এ তো প্রায় 10 ফুট উচ্চতা। গাছটি প্রতি বছর এখানে 1-1.5 ফুট করে জল জমে থাকে প্রায় 3 মাস। তাতেও কোনো গাছের কোনো ক্ষতি হচ্ছে কি? কোনো ক্ষতি হচ্ছে না। কারণ কি, যখন এই গাছের উপরের শেকড় বারে বারে জল পেয়ে পেয়ে পচে যাচ্ছে, তখন কিন্তু গাছের শেকড় নিচের দিকে যেতে থাকছে। আমরা যখন কোনো জবা গাছ রোপণ করি কোনো জায়গায় থাকে, তখন কিন্তু গাছের যে মূল শেকড় যদি মাটিতে গেঁথে যায়, সেই গাছের যে গতি সেটা কিন্তু দারুণ হয়। যে ছোট ছোট চারাগুলো দেখছেন, এদের মধ্যেও দেখলে আপনি তাই পাবেন যে এই সকল চারাগুলো যখন ওই গাছের যে ডালকে কাটিং করে আবার নতুন গাছের জন্ম দেওয়া হচ্ছে, তখন কিন্তু ওর যে শেকড় মাটিতে চলে যাচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকটি রয়েছে আর এই যে শেকড় নিচে দিয়ে ঢুকে গেছে, কিভাবে দেখতে পাচ্ছেন? তো দেখুন এই যে শেকড়, তো এইভাবে যদি গাছের শিকড় গভীরে পৌঁছে যায়, তাহলে সেই গাছের ক্ষমতা এবং গতিটা কিন্তু দারুণ হতে থাকে। তো সেই জন্য আমাদের যে মাটি, সেই মাটি ড্যাম্প হলে কিন্তু এই মূল শেকড় তো হবে না, এবং টবের যে উপরের শেকড় সেটা কিন্তু পচে যেতে থাকবে। গাছের মাটি যখন সমান সমান লেভেলে কোনো গাছ লাগানো হয়, সেখানে হঠাৎ করতে একটা ভারী বৃষ্টি খেয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কতটা খারাপ দিকে পৌঁছে গেছে। এই গাছকে আবার সারানো হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে শেকড়, উপরকার শেকড় কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি, যে জবা গাছটার গোড়ায় সমতল ভূমি অর্থাৎ লেভেল জায়গার মধ্যে রয়েছে, আর সেই জন্য এই জবা গাছকে মাটিতে রোপণ করলে একটু উঁচু টবে করতে হয়, এবং টবে করলে সরু এবং লম্বাটিটাও নিতে হয়। জন্য এই জবা গাছের এরকম হালত হলে এটা গ্রীষ্মের পর হয়। তো হলে কি করতে হবে না, উপরকার ঘাসপালা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং পুরানো যে সমস্ত সরু সরু ডালপত্রগুলো রয়েছে এগুলো কাটিং করে দিতে হবে, এবং এখানে কিন্তু কিছুদিনের জন্য শেড করে দেওয়া হয়েছে, যাতে অতি ভারী বৃষ্টিতে এই গাছটার ক্ষতি না হয়। কিন্তু যারা 2-4টে গাছ টবের মধ্যে করবেন, 10টা 20টা 50টা, তাদের ক্ষেত্রে এইভাবে সেট করা সম্ভব নয়। বন্ধুরা, আমরা যখন কোনো জবা গাছ করছি, যখন তার এরকম রূপ দেখছি, সেই টবের যে মাটি যখন পচে যাচ্ছে, তখন কিন্তু আমাদেরকে সাইডের মাটি হয় খুবড়ে সেগুলো শুকনো করে ফেলতে হবে, নয়তো বা ফেলে দিয়ে নূতন মাটি দিতে হবে, এবং টবের মধ্যে জল কোনোভাবেই না দাঁড়ায় সেটা কিন্তু আমাদেরকে চিন্তা নিতে হবে। আর তাহলে কিন্তু গাছটি আবার ধীরে ধীরে ঠিক আগের জায়গায় পৌঁছে যাবে। তবেই কিন্তু গাছ বৃষ্টির জল যত খাবে তত ভালো হবে। বৃষ্টির জল খাওয়াতে গেলে মাটিতে আগেই বললাম যে জল দেবেন, কিন্তু থাকবে না। আর যখনই থেকে যাবে তখনই কিন্তু জবা গাছের হালত ধীরে ধীরে বৃষ্টির জলে খারাপ করে দিতে থাকবে। সিন্ডারের মধ্যে যখন আপনি গাছ রোপণ করেন, সেই সিন্ডারের গাছের মধ্যে সেই যে হালকা মাটি পাচ্ছে, তখন তার শেকড়টা কিন্তু ফার্স্ট নিচের দিকে পৌঁছে যাচ্ছে। এবারে কোনো রকম ভাবে জল ধরে গেলে কি হচ্ছে, যে জল যখনই দাঁড়িয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার গাছ কুঠে হয়ে যাচ্ছে এবং খারাপ রূপটা এসে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা যদি সিন্ডারেও করি বা কোনো মাটির মধ্যে ছোট্ট টবের মধ্যে করি, তাহলে কি হবে, সেই ছোট্ট টবে অনেক জল ধারণ করতে পারবে না। আর তাহলে কি হবে, গাছটা সিন্ডারে করুন বা মাটিতেই করুন, গাছটি কিন্তু আপনার বেশ সুন্দর হতে থাকবে। কিন্তু যখন আপনি একটা বড় টবের মধ্যে করবেন, সেখানে সিন্ডারে করুন বা মাটিতেই করুন, কোনোভাবে গাছে যদি জল ধরে যায়, তখন কিন্তু গাছটির ক্ষতি হতে থাকে। যারা আমরা কোনো বড় টবে রোপণ করবো, এরকম ছোট টবে রোপণ করলে আমরা নিচে একটু গুটি নুড়ি দিয়ে দিই, তারপরে 30% বালি মেখে গাছটা রোপণ করি। জল মাটিতে না ধরার কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যখন আপনি একটি বড় টবে দিয়ে দেবেন, এরকম বড় টবে দেবেন না, বাড়িতে যে বড় বড় আপনাদের নুড়ি গুটিগুলো থাকে না, মানে বালি চালানো যে সমস্ত গিট্টিগুলো থাকে, সেইগুলো বা এরকম সিন্ডার ফার্স্ট যদি আপনারা এইভাবে বেশি করে দিয়ে দিতে পারেন, এই দেখুন, প্রায় আমি বড় টবের একটা 10 ইঞ্চি টবে যদি ধরি, তাহলে অর্ধেক পর্যন্ত যদি আমি এটা সিন্ডার নয় বা বালি চালানো যে নুড়ি যা পাবেন সেটা যদি দিয়ে দেন, তাহলে এটার মধ্যে কিন্তু জল একদমই ধরে থাকবে না। মানে পাথর জাতীয় যদি আপনারা কিছু দিয়ে দেন, তারপরে গাছটি রোপণ করেন, এবং গাছটি যখন রোপণ করবেন তখন কিন্তু এরকম টব থেকে খুলে নেওয়া, অর্থাৎ আপনি যখন গাছ রোপণ করেছিলেন 5 ইঞ্চি বা তারও একটু কম যখন গাছ আপনি রোপণ করছেন, তো এইটুকু যে মাটিটা রয়েছে, আমরা যখন একটা টবের মধ্যে ভরছি, এই মাটিটুকুই থাক। এবারে আমরা অনেক মাটি যখন দিয়ে দিচ্ছি, তখন কিন্তু বর্ষায় সমস্যায় ভুগছি। সেজন্য আপনি যদি এরকম একটি গাছকে খুলে নিয়ে এইরকম টবে দেন, তাহলে নিচে যদি ভালো করে, মানে একটা বড় টবে যে গাছগুলো আমরা রিপোর্টিং করবেন আর কি,
তার যদি অর্ধেকেরও বেশি আপনারা এরকম নুড়ি কাঁকড় ইত্যাদি দিয়ে দেন, তারপরে গাছ বসান। এবং সাইডেও যদি আপনারা এইরকম সিন্ডার থাকে বা এমনি মাটি থাকে যদি দেন, কোনো সমস্যা হবে না। কিন্তু মেন যে জিনিস, যে তোলা ভাগে, গাছের টবের যে তোলা ভাগে জল না জমে থাকে, সেজন্য এই ধরনের কিছু আপনারা যদি দেন খুব ভালো গাছ হবে বলে আমাদের কিন্তু ধারণা। আমরা রিপোর্টিং করার সময় শুধু মাটি দিয়ে ভরে নয়, যখন আমরা বড় গাছকে বৃষ্টির জল খাওয়াবো, যাদের বিশেষত যাদের বৃষ্টির জল খাবে, গাছ সারাটা দিন বৃষ্টির জল খাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজ করতে হবে। যে তোলায় যখন আপনি টবটাকে রিপোর্টিং করে ফেলুন, আপনি বড় টবে যখন রিপোর্টিং করবেন, ধরুন আপনার 6 ইঞ্চি টবে রয়েছে, সেটা আপনি 10 ইঞ্চি টবে করবেন, তখন সেই 10 ইঞ্চি টবের অর্ধেকটা কিন্তু আপনি ভরে ফেলবেন এরকম নুড়ি গুটি দিয়ে। তারপরে আপনি মাটি ভরে গাছ লাগান, তাহলে আপনার গাছটাও কিন্তু দারুণ ভালো হবে এবং গাছের যে বৃষ্টির জল খাওয়ার পরে গাছের ক্ষতি সেটা কিন্তু একদমই হবে না। আমরা কিন্তু সব ধরনের জবা গাছকেই অনায়াসে বাঁচিয়ে নিতে পারবো। এত ছোট গাছ দেখুন 3 দিন 4 দিন ধরে রানিং বৃষ্টি খাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তার কারণ কি, এই মাটি মধ্যে কখনোই সবসময় ভেজা ভেজা ভাব থাকছে না। সেজন্য আমরা সবসময় ছোট টবে রোপণ করি, এবং যদি বড় টবে রোপণ করি, এই প্রসেসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাতে দেখতে পাচ্ছি আমরা জবা গাছ প্রচণ্ড বৃষ্টিতেও কোনো রকম ক্ষতি হচ্ছে না। কোনো গাছ যখন মাটির মধ্যে যত বৃষ্টি খেতে থাকবে, তখনই কিন্তু সর্বপ্রথম মাটিতে যা যা আছে সেটা পচে যাবে। অর্থাৎ সেই মাটির মধ্যে যা আছে সেটা পচে যাওয়াটা একটা সময় ভালো। তো এই মাটিটি পচে না যায় বা পচে গেলেও গাছের শেকড়ে না ক্ষতি করতে পারে, সেজন্য আপনাদের যে সকল গাছ সারা গ্রীষ্মকালে রয়েছে, আর সেই গ্রীষ্মকালে যে সকল গাছ আপনারা বৃষ্টির জল খাওয়াবেন, অবশ্যই মনে করে সপ্তাহে, সে ছোট গাছই হোক আর বড় গাছই হোক, সপ্তাহে অন্তত একটা দিন লিটারে 2 গ্রাম করে দিয়ে শুধু জবা গাছ কেন, আপনাদের যে সকল গাছপালা রয়েছে সবেরই গোড়ায় এই প্রথম কয়েকটা দিন আপনারা করুন। কারণ মাটির মধ্যে আপনার যখন একটি টবের মধ্যে গাছ থাকে, সেই গাছটিকে যখন আপনি হুট করেই বাইরে রৌদ্রে বের করে দেন, একেবারে বৃষ্টির জল খাবে, আপনি মনস্থ হয়েছেন যে আমার বৃষ্টির জল খাবে, ছাদের উপরে রয়েছে, তাহলে সেখানে মাটির মধ্যে আগাছা উদ্ভিদ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাটির মধ্যে যে সকলগুলো রয়েছে সেটা তো পচবেই। কারণ বৃষ্টির জল অতিরিক্ত খেতে খেতে মাটির মধ্যে যে সকল জিনিস রয়েছে সেটা কিন্তু সর্বপ্রথম পচবে। আর এই পচে যাওয়ার জন্য আমরা ভেজা অবস্থাতেও দিতে পারি কিন্তু ফাঙ্গিসাইডের জল। একবার বড় হয়ে গেলে তখন এই মাটিতে ফাঙ্গাসের ব্যাপারটা থাকবে না এবং মাটি পচে যাওয়ার ব্যাপারটা থাকবে না। তো বন্ধুরা, মাটিতে যাতে পচনটা তো হবেই, বৃষ্টির জল খাবে মানে পচবেই, আর পচে যাওয়াটা যাতে অতিরিক্তভাবে শেকড়ের ক্ষতি না করে, সেই জন্য আমাদেরকে ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে মাঝে মধ্যে কিন্তু দিতে হবে। আর দিলে এই শেকড়ের যে পচে যাওয়াটা সেটা কিন্তু বন্ধ হবে। আর এটা প্রথম অন্তত আপনি 2 সপ্তাহ দিন, তো 2 সপ্তাহ মানে 15 দিনের মতো দিন, তারপরে কিন্তু মাটির মধ্যে যে পচন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং অতিরিক্ত পচন বা মাটির মধ্যে সবুজ সবুজ ভাব দেখলে তখনই কিন্তু আপনারা 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে সেই জলটা দেবেন গাছের গোড়াতে। দেখবেন প্রথম 2-1টা বৃষ্টি খাওয়ার পর মাটির মধ্যে সম্পূর্ণ মাটি পচে যাওয়ার পর সেই মাটিটাই কিন্তু আবার উর্বর হয়ে যাবে, গাছের জন্য খুব ভালো। তাহলে এই যে গাছে আমরা অনেক সময় কি করেছি, ছাওয়াযুক্ত জায়গায় রেখেছি, শেডের মধ্যে রেখেছি, এটা কেন না একসঙ্গে সারিবদ্ধভাবে একটি লেভেলে ওই শেডের ভেতরে লাইন ধরে ধরে সব গাছ বসানো আছে। ধরুন 200, 300, 400 গাছ পর পর বসানো রয়েছে। সেখানে তো উঁচু জায়গা নেই যে জলটা থাকবে না, মানে সমতল ভূমি। সেই সমতল ভূমিতে গাছ থাকলে কি হবে, তখনই কিন্তু মাটিতে জল ধরবে। আর যাতে জলটা না ধরে এই ব্যবস্থাগুলো আপনাদেরকে নিতে হবে। আর এগুলো উপস্থিত বুদ্ধি করে নিতে হবে নিজেদেরকে, যে সব সময়ের জন্য গাছের গোড়া যেন ঝরঝরে থাকে। আর তার জন্য আগের থেকেই আপনাকে যে কোনো ফাঙ্গিসাইড তো দিতে হবে। হিউমিক অ্যাসিড থাকলে সেটাও আপনারা দেবেন। 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে সেই জলটা কিন্তু গাছের গোড়াতে আপনারা অবশ্যই দেবেন। দিলে কি হবে, মাটির মধ্যে পচার যে সমস্যা সেটা কিন্তু সমাধান হবে। সব সময়ের জন্য দিতে লাগবে না এই বৃষ্টির সময়টা। পরবর্তী অবস্থা আমরা যখন কোনো ছোট গাছ রোপণ করব, সবসময় একটু চোঙাটি লম্বা টব, একেবারে ছোট্ট টব বা আমাদের সরু লম্বাটে টব, এরকম পাইপের মতো লম্বাটে হলে আমরা কিন্তু দেবো। আর দারুণ গাছ থাকবে, সবসময় ভালো থাকবে। আপনারাও ভীষণ ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট করতে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ।